চাষা পাথর মারে, চাষা পাথর মারে। এমনি তুকুল পাথর মাইরা আবু লাহাব চলে যায়। আল্লাহর নবী চোখের পানি জোর জোর করে ছাড়ে। একটা বাচ্চা অল্প বয়সের, উনি লাফ মেরে দাঁড়ায় গেলেন। দাঁড়ায় ডাক দেয়া কই, এ কুরাইশ, বলেন না যিনি দাওয়াত দে ওনার নাম কি? বলে মুহাম্মদ। ওনার আব্বার নাম কি? বলে আব্দুল্লাহ। ওনার মায়ের নাম কি? বলে আমেনা। ওনার দাদার নাম কি? বলে খাজা আব্দুল মুত্তালিব। আপনারা বলেন না গো, উনি যে দাওয়াত দেয় উনি কি আপনাদের কাছে চা চাইছে? বলে না, চা চাই নাই। ফান চাইছি? বলে না, ফান চাই নাই। উনি কি ফানি চাই? বলে না, ফানি চায় না। উনি কি টাকা চাই? বলে না, টাকা চায় না। যেই লোকটা পান চাই না, যেই লোকটা টাকা চায় না, পয়সা চায় না, যেই লোকটা নিঃস্বার্থভাবে আল্লাহর দাওয়াত দে, বলেন না ওনার লাভটা কি? কোন কারণে দাওয়াত দেই? ওনার দাওয়াত দিবার দুনিয়ার স্বার্থটা কি? আপনারা বলেন না গো। আমার বাবার নাম আবু তালিব, আমার নাম আলী। আমি আলী হইয়া বলতে আছি, সুবহানাল্লাহ বলবেন না? আমি আলী হইয়া বলতে আছি। আমার বিবেক নাড়া দিয়েছে, আবার আকল নাড়া দিয়েছে। লোকটা কেন দাওয়াত দিতেছে? লোকটা তো আমার কাছে পানি চাই না, লোকটা তো আমার কাছে চা চাই না, পান চাই না। লোকটা আমার কাছে 1 টাকাও চাইলে, পয়সা চাইলে, তাইলে বোঝা গেল লোকটা নিঃস্বার্থভাবে দাওয়াত দে। আর যার দিকে দাওয়াত দে সঠিক দাওয়াত দিতেছে। আপনারা সাক্ষী থাকেন গো, আমি আল্লাহর নবীর জবান দিয়া কালিমা পড়াইয়া আমি আলী মুসলমান হয়ে গেলাম। আমি আলী মুসলমান হয়ে গেলাম। আমি আর আপনাদের দিকে থাকতে চাই না। কেননা নিঃস্বার্থভাবে যে দাওয়াত দেয় তার দাওয়াত আপনারা গ্রহণ করবেন না কেন? যদি না সে স্বার্থের জন্য দাওয়াত দিত তাইলে না তারা অ্যাবাউট করতেন। সে তো স্বার্থের জন্য দাওয়াত দেয় না। হযরত আলী যখন মুসলমান হয়ে গেল, আল্লাহর নবী খুশিতে বাগবাগ হয়ে গেছে। কিন্তু রাতের বেলা নবীজির কান্না কে দেখে? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন মাক্কি জিন্দেগি এমনভাবে নির্যাতনের শিকার হয়েছে। আহারে, নির্যাতন কাকে বলে? সেজদায় গেলে ওই যে উটের নারী বুড়িগুলা ছেড়ে দেয়, সেজদায় গেলে উটের নারী বুড়িগুলা ছেড়ে দেয়। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন এইভাবে পরের দিন যখন আবার দাওয়াত দেয়, আর আবু লাহাব যখন এইভাবে মানসিকভাবে আল্লাহর নবীকে নির্যাতন কইরা পাথর মারায়, এইভাবে পাথর মারে, আল্লাহ তাআলা সহ্য করতে পারেন নাই, বরদাস্ত করতে পারেন নাই। আল্লাহ ডাক দিয়া কয়, জিবরাইল, আমার বন্ধুরে একটু সান্ত্বনা দাও, আমার বন্ধুর কানে গিয়া সালামটা পৌঁছায়া দাও, আর সান্ত্বনা দাও। সান্ত্বনা কি গো? বলে একটা সূরা নাযিল করে দিলাম। কি সূরা গো? আবু লাহাবের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন একটা সূরা দিয়া দিলাম, যাও আমার নবীকে গিয়ে শোনায়া দাও। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের কাছে জিবরাইল আসছে, আয়সা ডাক দেয়া কয়, ওগো আল্লাহর নবী, আল্লাহ সালাম দিছে, আল্লাহ সালাম দিছে। আল্লাহর রাসূল আল্লাহর সালামের জবাব দিলেন। এমনি ডাক দেয়া কয়, সূরা নাযিল হইছে। কোন সূরা? বলে সূরাতুল লাহাব। আবু লাহাবের ব্যাপারে? বলে হ্যাঁ। কি ব্যাপার? বলে আবু লাহাবের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন আল্লাহ দিয়া দিলেন। কোন সূরা? এমনি তখন জিবরাইল বলে ধরেন, আল্লাহ রাসূল বলেন পড়েন। এখন জিবরাইল পড়া শুরু করলো, তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব। নবী, আল্লাহ তাআলা বলছেন তাব্বাত ইয়াদা, ধ্বংস হোক, ইয়াদা হস্তদয়, আবু লাহাবের 2 হাত ধ্বংস হোক। 1 হাত হলো দুনিয়া, আরেক হাত হলো আখিরাত, 1 হাত হলো ব্যবসা, আরেক হাত হলো নিজের ঘরবাড়ি। এইগুলা সব ধ্বংস হয়ে যাক, একটাও কোনো কাজে লাগবে না, সব ধ্বংস হয়ে যাক। ও তাব্বা, এবং সে নিজেও ধ্বংস, নিজেও ধ্বংস। আল্লাহ তাকে বদদুয়া দিছে, লানত দিছে। ওগো নবী, আপনার চেহারার মধ্যে পাথর মাইরা সে অগ্রগামী হবে, এটা কোশ্চিন কালো আপনি ভাববেন না। তারে আল্লাহ শেষ করে দিছে, সে ধ্বংস। আল্লাহ বলেন, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আল্লাহ বলেন কোনো উপকারে আসে নাই। মা আগনা আনহু মালুহু, কোনো উপকারে আসে নাই তার মাল, ওয়া মা কাসাব, এবং সে যা কিছু অর্জন করেছে তার
দুতলা বাড়ি, তার ব্যাংক ব্যালেন্স, তার সম্পদ, এগুলা কোনো কাজে আসে নাই। আল্লাহর নবী রহমাতুল লিল আলামিনকে কষ্ট দিয়া সে দুনিয়াতে লাভবান হবে কোশ্চিন কালো হতে পারে না। আল্লাহ তাআলা আবু লাহাবের শরীরে বড় বড় ফুরা দিয়ে দিলেন, এমন বড় বড় গুটা দিয়ে দিলেন, এমন বড় বড় ফুরা দিয়ে দিলেন। আল্লাহর নবী রহমাতুল লিল আলামিনের কাছে খবর চলে আসছে আবু লাহাবের শরীরে বড় বড় ফুরা দিলেন। আবার দেখা যায় আল্লাহর নবী রহমাতুল লিল আলামিনের দুই মেয়েকে বিবাহ দিয়েছিলেন আবু লাহাবের দুই ছেলের কাছে। এই আবু লাহাবের ছেলেগুলা আল্লাহর নবীর মেয়েগুলাকে তালাক দিয়ে দিলেন। তোমার আব্বা আল্লাহর দাওয়াত দে, আল্লাহ টাল্লা চিনি না, আল্লাহর দাওয়াত চিনি না, এইভাবে করে করে যখন নির্যাতন শুরু হয়ে গেল, আল্লাহর নবী রহমাতুল লিল আলামিনের মেয়েগুলাকে যখন তালাক দিয়ে দিলেন, আল্লাহর নবী সাজদায় পড়ে কান্দে আর কয়, আল্লাহ এত নির্যাতন, চতুর্দিকে নির্যাতন। আল্লাহ ডাক দেয়া কয়, যতই নির্যাতন হবে ততই আল্লাহর সাহায্য পাইবে। যেখানে নির্যাতন সেখানে আল্লাহর সাহায্য, নির্যাতন ছাড়া কেউ আল্লাহর সাহায্য পায় না। আসাদুন্নাসি বালাআন আল আম্বিয়া সুম্মাল আমসাল ফাল আমসাল উযিতু ফিল্লাহি ওয়া মা উযিয়া আহাদ। এই হাদিসগুলো প্রমাণ করে যারাই নির্যাতনের শিকার হয়েছে তাদের উপরে আল্লাহর সাহায্য চলে আসছে। আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন ডাক দিয়া কয়, ওগো আল্লাহ, ওগো আল্লাহ, আপনি আমারে সাহায্য করেন। আল্লাহ বলেন, সাহায্য করছি। দেখেন আল্লাহ বলেন, ওমা কাসাব সায়াসলা নারুন যাতা লাহাব, অচিরেই সে আগুনে জ্বলিবে, অচিরেই সে আগুনে জ্বলিবে। এটা শুধু আখিরাতের আগুন নয়, দুনিয়ার আগুনে সে জ্বলা শুরু হইল। সারা শরীরে ফুরা দিয়ে দিলেন আল্লাহ তাআলা, শরীরে দুর্গন্ধ সৃষ্টি হয়ে গেল, এমন দুর্গন্ধ সারা শরীর থেকে ফসা বাহির হয়। আলহামদুলিল্লাহ বলবেন। এমন যাতে কারো না হয়, এমন যাতে আপনাদের কারো না হয়। হ্যাঁ, এই জন্য মুরব্বীরা দোয়া করে না, দেখছেন না, যে আল্লাহ এমন রোগ দিও না যে বাচ্চা কাচ্চারা পর্যন্ত দেখতে পারবে না, এমন এমন বেমার দিও না বাচ্চা কাচ্চারা দেখতে পারবে না, বাচ্চা কাচ্চারা পর্যন্ত ঘৃণা করবে। ঢাকাতে এরকম অনেক দৃষ্টান্ত আছে, যে দেখা যায় যে সন্তান বাবার রুমে যায় না, বাবারে এক রুমে ফালাইয়া রাখছে, বাবা ওই রুমে পায়খানা করতেছে, পেশাব করতেছে, কেউ খাবারও দেয় না। এরকম অবস্থা ঢাকাতে অনেক আছে। তো আবু লাহাবকে আল্লাহ তাআলা এই যে দুনিয়াও শেষ করলেন কেমনে, যে দুনিয়াতে এমন বড় বড় ফুরা আর গোটা দিয়ে দিলেন যে শরীর থেকে ফসা দুর্গন্ধ বাহির হয়ে গেছে গা। আর সন্তানরা আর দেখতে যায় না। সন্তানরা ওই আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল, যে নবীরে অনেক কষ্ট দিছে, উম্মে জামিলের নামটাও আল্লাহ তাআলা টাইনা ধরছে, নাম টানছে না, কামটা টাইনা ধরছে, ওমরা আতহু, এবং তার স্ত্রীও অচিরে জাহান্নামের আগুনে জ্বলিবে। দুনিয়ার ধ্বংসাত্মক জিনিসের ভিতরে এরা গ্রেফতার হবে, দুনিয়াতেও গ্রেফতার হবে, আখিরাতেও জাহান্নামের আগুনে জ্বলিবে। তো এই অবস্থার ভিতর দিয়া আবু লাহাব রে আপনার নিজের স্ত্রীর নির্দেশে তারে ঘর থেকে খুঁচায়া খুঁচায়া বাহির করা হয়েছে। স্ত্রীও কইছে সন্তানদেরকে যে আর তার শরীরের ফসা দুর্গন্ধে থাকতে পারি না। আপনারা বলুন তো দেখি, আপনি যদি 7 দিন দাঁত না মাজেন, 7 দিন যদি আপনি যদি ব্রাশ না করেন, তা আপনার দাঁত থেকে যে গন্ধ বেরিব আপনার কাছে কেউ আসবে না, কেউ বিরবে না। তা আবু লাহাবের তো সে দাঁতের ব্যাপার না, সারা শরীর দিয়ে ফসা দুর্গন্ধ। এরপরে দেখা যায় স্ত্রীর নির্দেশে তারে খুঁচায়া খুঁচায়া ঘর থেকে বাহির করা হয়েছে, এমনকি পাহাড়ের পাদদেশে নিয়ে ফালায়া দিয়ে আসছে। কোন সময় মারা গেছে কেউ কইতেও পারে না। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এরকমভাবে আবু লাহাবের মৃত্যু। শুধু তাই নয়, তার সন্তানগুলোরও কঠিন মৃত্যু। আল্লাহ তাআলা বলেন যে নবীরে যারা কষ্ট দিবে, আল্লাহর রসুলকে যারা কষ্ট দিবে, নবীর কাজে যারা বাধা দিবে, দাওয়াতের কাজে যারা বাধা দিবে, আবু লাহাবের মৃত্যুর মতো তাদের মৃত্যু হবে। ঠিক কিনা জোরে বলেন? আবু লাহাবের অবস্থা তাদের হবে যারা নবীর কাজে বাধা দিবে, দাওয়াতের কাজে যারা বাধা দিবে। এই অবস্থার ভিতর দিয়া আল্লাহু আকবার উম্মে জামিলের কত আল্লাহ তুলে ধরলেন যে ওমরা আতহু, তার স্ত্রীও জাহান্নামের আগুনে জ্বলিবে। স্ত্রীর কথা কেন বললেন? ওই যে স্ত্রী আল্লাহর নবীরে কষ্ট দিছে গেল 1। 2 নম্বর হলো আল্লাহর নবীর নামে কুৎসা রটাইছে, যে আল্লাহ বলেন যে ফিজি দিঘা
অমরাতহু হাম্মালাতাল হাতাব, ওই যে তার স্ত্রী, এই যে তার স্ত্রী গিয়া আল্লাহর নবীর নামে গিয়া বিভিন্নভাবে গীবত শেকায়াত করেছে। মোহাম্মদ একটা মিথ্যাবাদী, মোহাম্মদ দুকাবাজ, মোহাম্মদ এই। আবার কোনো কিতাবে আছে যে আল্লাহর রসুলের বিরুদ্ধে সে লাকড়ি জমাইছে, লাকড়ি জমাইয়া আল্লাহর নবী রহমাতুল্লিল আলামিনকে যে ওই রাস্তার মধ্যে কাটা বিধি দিছে, এইভাবে নবীরে কষ্ট দিছে। আল্লাহ বলেন তারেও সাইরা লাভ নেই, তারে শহর টান দিলাম অমরাতুহু। শুধু তাই নয়, সূরা লাহাব যখন নাযিল হইল, আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল গিয়া আল্লাহর রসুল রহমাতুল্লিল আলামিনের মক্কাতুল মুকাররমা এখানে আল্লাহর নবী তেলাওয়াত করতেছে। তাফসীরের কিতাবে আছে নবী যখন তেলাওয়াত করতেছে, নবীজির চেহারার ফোকাসে সারা মক্কা আলোকিত হয়ে রয়েছে। আর এই অবস্থার ভিতরে উম্মে জামিল গিয়া বলতেছে যে আবু বকর, ও আবু বকর, মুহাম্মদ কোথায়, মুহাম্মদ কোথায়? হ্যাঁ, একটু আগে মুহাম্মদের তেলাওয়াত শুনছি, মুহাম্মদ তেলাওয়াত করতেছে, আমি আসছিলাম যে তোমার রসুলকে শেষ করে দিবার জন্য আসছিলাম, কই মুহাম্মদ কোথায়? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি দেখতেছি আল্লাহর নবী তেলাওয়াত করতেছে, আমি তাকাই রয়েছি নবীজি তেলাওয়াত করতেছে, কিন্তু নবীজির চাচি কয় মুহাম্মদ কোথায়, মুহাম্মদ কোথায়? আবু বকর বলে আমি দেখি, সে দেখতেছে না। হ্যাঁ, আশ্চর্য, আমি দেখি, সে দেখে না। সুবহানাল্লাহ বলবেন না কিছু? আমি দেখি, সে দেখে না, সে বলতেছে মুহাম্মদ কোথায়, মুহাম্মদ কোথায়? হ্যাঁ, আবু বকর ডাক দিয়া কয় এই কেরিশমা তো বুঝলাম না কোনো কিছু। এমনি তখন আল্লাহর রসুল রহমাতুল্লিল আলামিনের ব্যাপারে উম্মে জামিল বলছিল যে মুহাম্মদকে যদি এখন পাইতাম তার মাথাটা ফাটায় ফেলতাম, আমি কাঠ আনছিলাম তারে মারার জন্য, এই হাতের মধ্যে কাঠ, দেখো কাঠ দিয়া বাড়ি দিয়া তার মাথা ফাটাই নিতাম, কিন্তু তারে পাইলাম না, তারে পাইলাম না। আবু বকর কয় আমি দেখি তুমি দেখো না, এই জিনিসটাও বুঝলাম না। হে কো পাইলাম না, আবু বকরকে বুঝলাম না। হে কো পাইলাম না, উম্মে জামিলকে পাইলাম না, আবু বকরকে ব্যাপারটা বুঝলাম না, কিন্তু মুখ দিয়ে কিছু কয় না, মুখ দিয়ে কিছু কয় না। নবীজি তেলাওয়াত করতেছে, এও আস্তে তেলাওয়াত করে না, জোরেই করতেছে, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। তেলাওয়াত করতেছে। আবু বকর বলেন তেলাওয়াত আমি শুনতেছি, কিন্তু উম্মে জামিল কয় পাইলাম না, পাইলাম না। আবু বকরকে ব্যাপারটা বুঝলাম না, কিন্তু মুখ দিয়ে কিচ্ছু বলে না। উম্মে জামিল তখন ভাষণ দিয়ে গেছে, যদি পাইতাম মাথাটা ফাটাই নিতাম। আমার স্বামীর বিরুদ্ধে আয়াত নাজিল হয়েছে, আমার স্বামীর বিরুদ্ধে সে এইভাবে আয়াত নাজিল করে নিয়ে আসছে, তারে ফাইলি মাথাটা ফাটাই নিতাম। কয়ে ভাষণ দিয়ে চলে গেছে এবং বলে গেছে আর যদি কোনো আয়াত নাজিল হয়, আমার স্বামীর বিরুদ্ধে যদি কোনো কিছু করে, তাহলে কিন্তু তারা শেষ করে ফেলবো। এ কথা বইলা উম্মে জামিল চলে গেছে। আর এমনি নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের তেলাওয়াত কিছুক্ষণ পরে নবীজি তেলাওয়াত বন্ধ করে ডাক দেয়া কয় সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু দুইটা হাত সামনের দিকে বাড়ায় ডাক দেয়া কয় ফিদাকা বি উম্মি, আজকে একটা আশ্চর্য ধরনের মুজেজা দেখলাম গো নবী, আপনার সাথে থাকি, সব সময় থাকি, কত মুজেজা দেখলাম, আজকের মতো এমন আশ্চর্য মুজেজা কোনোদিন দেখি নাই। আল্লাহ রাসূল ডাক দেখে আবু বকর কি মুজেজা আবু বকর? আবু বকর ডাক দেয়া কয় আমি দেখি কিন্তু উম্মে জামিল দেখে না। আমি দেখি কিন্তু আপনার শাশি যে আপনার দেখে না, ঘটনাটা কি? আল্লাহ রসুল বলেন আমি তো বুঝতেছি না, কি বলো বুঝাইয়া বলো। ও গো নবী আমি দেখি আপনি দাঁড়াইয়া তেলাওয়াত করতেছেন মুলতাজামের সামনে, কিন্তু উম্মে জামিল আয়েশা ডাক দেয়া কয় মুহাম্মদের তেলাওয়াত একটু আগে শুনছি, আসছিলাম কাঠ দিয়া বাড়ি দিয়া মাথাটা ফাটাইলাম, কিন্তু পাইলাম না, আমি দেখতেছি সে দেখে না। আল্লাহ রসুল তখন মুস্কি হেসে দিয়ে ডাক দেয়া কয় আবু বকর তুমি কি আল্লাহর কুরআন পড়ো না? বিলেন হ্যাঁ পড়ি। তুমি কি ওই আয়াত পাও নাই? কোন আয়াত? এমনি নবীজি তেলাওয়াত করে শোনায় ওয়া ইযা ক্বরাআতাল কুরআন ওয়া ইযা ক্বরাআতাল কুরআন জাআলনা বাইনাকা ওয়া বাইনাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি হিজাবাম মাস্তুরা। তুমি কি ওই আয়াত পড়ো নাই?
যায় যে আয়াত আল্লাহ বলছে যে ওয়াইদা করাআতাল কুরআন, ওগো নবী আপনি যখন কোরআন শরীফ তেলাওয়াত করেন, এই আয়াত শুধু নবীর জন্যই খাস না, আয়াত নাযিল হয়েছে নবীর উপরে, কিন্তু এই আয়াতের বিশেষত্ব কিয়ামত পর্যন্ত জারি থাকবে। বর্তমানেও যারা কোরআন শরীফ তেলাওয়াত করে তাদের ব্যাপারেও এই আয়াতের ভিতরে আল্লাহ ঢুকাইয়া দিলেন, হে নবী আপনি যখন তেলাওয়াত করেন, তার মানে কিয়ামত পর্যন্ত যারা তেলাওয়াত করবে, সুবহানাল্লাহ বলবেন না কিছু, কিয়ামত পর্যন্ত যারা তেলাওয়াত করবে, শাহজালাল মাদ্রাসা, দরগা মাদ্রাসা, ওই হাটাজারি মাদ্রাসা, দেওবন্দ মাদ্রাসা, তালিমুস সুন্নাহ মাদ্রাসা, যারা তেলাওয়াত করবে কিয়ামত পর্যন্ত, আল্লাহ বলেন যে ওগো নবী আপনি যখন কোরআন শরীফ তেলাওয়াত করেন অথবা কিয়ামত পর্যন্ত যারা তেলাওয়াত করবে, জাআলনা বাইনাকা ওয়া বাইনাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরা, তখন ওই তেলাওয়াতকারী আর বেঈমান কাফেরদের মাঝখানে, তেলাওয়াতকারী এবং বেঈমান কাফেরদের মাঝখানে হিজাবাম মাস্তুরা, আমি আল্লাহ একটা চিকন পর্দা দিয়া ডাইকা রাখি। সুবহানাল্লাহ বলবেন না? আমি আল্লাহ একটা চিকন পর্দা দিয়া ডাইকা রাখি। যেমন আমরা এখন তেলাওয়াত করতেছি, আমরা এখন কোরআনের আলোচনা করতেছি, এখানে চতুর্দিকে আল্লাহ আমাদেরকে চিকন পর্দা দিয়ে ডাইকা রাখছে। সুবহানাল্লাহ বলবেন না কিছু? চতুর্দিকে একটা চিকন পর্দা দিয়ে আল্লাহ আমাদেরকে ডাইকা রাখছে। বলে এটা কেমনে বুঝবেন? আল্লাহর রাসূল বলেন, ও আবু বকর, আমি যখন ডান দিকে তাকাই তখন দেখি ফেরেশতা, বাম দিকে তাকাই তখন দেখি ফেরেশতা, সামনের দিকে তাকাই তখন দেখি ফেরেশতা, পিছনের দিকে তাকাই তখন দেখি ফেরেশতা। শুধু ফেরেশতা না, আল্লাহ কোরআনে বলেন ফাইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, হে নবী যেদিকে তাকাবেন সেদিকেই আমি আল্লাহ, যেদিকে তাকাবেন সেদিকে আল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? যেদিকে তাকাবেন সেদিকে আল্লাহ, আল্লাহর রহমত, যেদিকে তাকাবেন সেদিকে আল্লাহ, আল্লাহর রহমত। শুধু তাই নয়, আল্লাহ তাআলা এইভাবে করে করে নবীকে হেল্প করছেন, সহযোগিতা করছেন। এই যে উম্মে জামিল নবীর মাথা ফাটাইতে আসছে, আল্লাহ উম্মে জামিলের কথাটাও আল্লাহ তুলে ধরলেন এই আয়াত থেকে। এবং এই সূরা থেকে আমাদেরকে যে আল মাহাসিল দেওয়া হয়েছে, সবক দেওয়া হয়েছে, এই সবকটা হইল কিয়ামত পর্যন্ত নবীর ইজ্জতের উপরে যদি কেউ হামলা করে, কিয়ামত পর্যন্ত নবীওয়ালা কাজের মধ্যে যদি কেউ হামলা করে, তার ধ্বংস অনিবার্য, যেমন আবু লাহাবের ধ্বংস অনিবার্য। এই জন্য দ্বীনের কাজে সহযোগী হবেন, বাধা দিবেন না।